বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান। তাহলে কি দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে পাকিস্তানের সুসম্পর্কই চলে আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন ভিসি, আমি ফেরেশতাও নয়, শয়তানও নয়, আমারও অনেক ত্রুটি বিচ্যুতি আছে। কি বোঝাতে চেয়েছেন তিনি? আপনাদের কাছ থেকে সে বিষয়ে জানতে চাই। বিস্তারিত জানতে দেখতে হবে পুরো ভিডিওটা। অগুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে ৫২,৫০০ কোটি টাকা ১৩ প্রকল্প পুনরায় মূল্যায়ন। কর্মকর্তারা জানান, বাস্তবায়নের শেষ পর্যায়ে থাকা প্রকল্প বাদ প্রায় সব প্রকল্পই নতুন করে মূল্যায়ন করা হবে। তাহলে কি সমস্ত প্রকল্প বাদ দিতে যাচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস? এদিকে আবার লক্ষ্য করা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন আমলাতন্ত্রের ঘেরাটোপে হাসিনার প্রকল্প সরকার, যেই এমপি মন্ত্রী তাদের সবচেয়ে ঘনিষ্ঠ কাছের তারাই এখন কি সিদ্ধান্ত নিতেছে এবং কি মন্তব্য করতেছে বিস্তারিত জানতে এক্ষুনি আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে হবে। দুদক কমিশনার বেনজির আহমেদ ও তার পরিবার চাইলে ১৫ দিন সময় দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের দুদক কমিশনার। ১৫ দিনের সময় চাইলে তার পরিবারকে সময় দিবে বেনজির আহমেদকে তার ভুল সিদ্ধান্ত এবং তার সমস্ত কার্যকলাপকে দুদকের কাছে জবানবন্দি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর বিষয়ে জানতেন না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কথা জানতেন না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। বাংলাদেশের যত অর্থ পাচার হয়েছে সুইজারল্যান্ডে, সেই ক্ষেত্রে সুইজারল্যান্ডের প্রতিনিধির কাছে পাচার হওয়া অর্থ ফেরত সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে যেই পাচার করা অর্থ ফিরিয়ে আনার সহযোগিতা চান। যুক্তরাষ্ট্রে আটকে গেল হারুনের স্ত্রী ১৫০০ কোটি টাকা সহ। তাহলে কি সেই টাকাই কি বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে? ১৫০০ কোটি টাকা। এদিকে আবার দেখা গেছে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ভারতের পাইপলাইনের গ্যাস রপ্তানি গুজব বলছে। মন্ত্রণালয় জানিয়েছে এগুলো যে বাংলাদেশের থেকে যে ভারতের পাইপলাইনে গ্যাস আমদানি রপ্তানি হয় সেটা গুজব। আবার এদিকে দেখা যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হলো। পুরনো চেয়ারম্যান যা আছে সবগুলোকে ছাঁটাই করে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের একটাই দাবি, কালো টাকা সাদা করার বিধান বন্ধ সিদ্ধান্ত জানিয়েছেন উপদেষ্টা সদস্যমণ্ডলী। বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের মধ্য থেকে এখনই আবার নতুন ধরনের চাঁদাবাজি শুরু হয়ে গেছে জানিয়েছেন, আমাদের নামে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে জানিয়েছে হাসানাত আব্দুল্লাহ। এদিকে আবার ভারতের এক নতুন খানদের টেক্কা দেওয়ার জন্য বিলাসবহুল গাড়ি কিনে বলি নায়কদের টেক্কা দিলেন সেরা। কি গাড়ি কিনলেন সালমানের দেহরক্ষী? সেই গাড়িতে সমস্ত বলিউডদের সেরা সুপারস্টার হয়ে উঠলেন তিনি। জাতিসংঘে গুম বিষয়ক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। তাহলে কি গুম, খুন এগুলো কি বাংলাদেশ এখন জাতিসংঘের সাথে একত্রিতভাবে কাজ করার সুযোগ পাবে? এদিকে আবার বাংলাদেশের বিশ্বকাপ না হওয়াটা দুঃখজনক। ইংল্যান্ড অধিনায়ক নাইট সে বলেছেন বাংলাদেশের বিশ্বকাপটা খুবই দুঃখজনক হয়ে উঠতেছে ধীরে ধীরে।